অনেক শহীদ বিপ্লবী প্রাণ বলিদান দিয়েছেন। তাদের মধ্যে একজন শহীদ বিপ্লবীর সম্পর্কে আমি কিছু বলছি। তিনি হলেন বীর মাতঙ্গিনী হাজরা। ইংরেজরা প্রায় 200 বছর অত্যাচার চালানোর পর এদেশ থেকে বিদায় নেওয়ার আগেও হত্যা করে গেলেন এক 72 বছরের বৃদ্ধা বীর কন্যাকে। তিনি হলেন বৃদ্ধা মাতঙ্গিনী হাজরা। তমলুকের হোগলা গ্রামে 1870 সালে জন্মগ্রহণ করেন মাতঙ্গিনী হাজরা। তিনি ছিলেন নিরক্ষর এক সাধারণ কৃষকের কন্যা। তিনি মাত্র 18 বছর বয়সেই বিধবা হন। তার কোনো সন্তান ছিল না, তাই তিনি দেশ সেবা করার জন্য ব্রতী হয়েছিলেন। তাকে বলা হতো গান্ধী বুড়ি। তিনি ইংরেজদের অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন। 1942 সালে আগস্ট মাসে গান্ধী বুড়ি বিশাল মহিলা বাহিনী নিয়ে তমলুক থানায় ঘিরে ফেলেছিলেন। তারপর থানার জাতীয় পতাকা উত্তোলন করতে গেলে পুলিশের সঙ্গে তাদের খুব ধস্তাধস্তি হয়। তখন বীর মাতঙ্গিনী বন্দে মাতরম ধ্বনি তুলে দুই হাতে জাতীয় পতাকা শক্ত করে ধরে থানার দিকে এগিয়ে যান। কয়েক মুহূর্তের মধ্যে পরপর দুটি গুলি এসে লাগলো তার দুই হাতে। তবুও তার হাত থেকে খসে পড়ল না জাতীয় পতাকা। তৃতীয় গুলিটি এসে লাগলো তার কপালে। মাটিতে লুটিয়ে পড়লেন 72 বছরের বৃদ্ধা। কিন্তু তার হাতে ধরা রইল জাতীয় পতাকা। আর বললেন, বন্দে